রাতের ইতিহাস, যেখানে নীরবতা শব্দ খুঁজে পায়। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মধ্যে কিছু ছাপ ফেলে যায়। এই ঘটনাগুলির প্রতিবাদ বা প্রকাশ কোনোটিই আমরা করতে পারি না। আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। আপনি আমাদের ইমেল করতে পারেন rateritihas@gmail.com-এ এবং আপনার পরিচয় গোপন রাখতে আপনার নাম এবং ঠিকানা নাও দিতে পারেন। রাতের ইতিহাসের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি শুভ, শুরু করছি আজকের ঘটনা। আজ আমরা একটি অন্যরকম ঘটনা পাঠ করতে চলেছি। পরিচয় গোপন রাখতে নাম ও ঠিকানা বদলে ঘটনাটি পাঠ করছি। আমি হাই স্কুলের শিক্ষিকা বিমলা দাস। নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম, আমার সংসার, দুটো বাচ্চা এবং একজন যত্নশীল স্বামী পেয়ে। আমার স্বামী সব বিষয়ে আমাকে সাহায্য ও সাপোর্ট করত। আমরা একসঙ্গে খুব খুশিও ছিলাম। স্কুল জীবনে আমার খুব বেশি বন্ধু ছিল না। 1970-এর আমার কলেজের একটি ফাংশনে আমার পরিচয় হয় আমার জীবনসঙ্গীর সঙ্গে। ওর নাম ছিল অশোক অধিকারী। ও আমার থেকে 2 বছরের বড় ছিল। ফাংশন চলাকালীন আমি ওর পাশের চেয়ারে বসি। তারপর আমরা কথা বলতে শুরু করি এবং কথা বলতেই থাকি। অশোকও একজন শিক্ষক হবার স্বপ্ন দেখত, আমারই মতো। ওর সঙ্গে কথা বলতে আমার ভয় বা কুণ্ঠা কোনোটাই বোধ হয়নি। ও ভীষণই হাসি খুশি ছিল, দেখতেও সুন্দর ছিল। 1972-এ আমরা বিয়ে করি। আমার পুরো বিশ্বাস ছিল যে এই আমার জীবনসঙ্গী এবং ওর সঙ্গেই আমার পুরো জীবন কাটাতে হবে। চাকরি সূত্রে আমরা দুজনে সোদপুর কলকাতায় থাকতে শুরু করি। আমার স্বামী কাছেই একটি স্কুলের শিক্ষক ছিলেন এবং 2 বছর পর আমিও একটি স্কুলে চাকরি পেয়ে যাই। তার পরের বছরই 1976-এ আমাদের প্রথম ছেলে আবিরের জন্ম হয়। ঘরের কাজ, বাচ্চা ও চাকরি সামলানো আমার কাছে কঠিন হয়ে উঠছিল, কিন্তু আমার স্বামী সব কিছুতেই আমার সঙ্গ দেয়। তার ঠিক 3 বছর পর আমাদের দ্বিতীয় ছেলে আবেশের জন্ম হয়। আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি সব কিছুই ছিল। 1987 সালে আমার স্বামী স্কুল শিক্ষকের চাকরি ছেড়ে একটি প্রাইভেট কোম্পানি জয়েন করেন, যেখানে বেতন অনেক বেশি ছিল। তাই আমিও কোনো আপত্তি দেখাই না। উনি হঠাৎই কেমন যেন চনমনে স্বভাবের হয়ে ওঠেন। নিজের চুল বড় করতে থাকেন, রঙিন জামা কাপড় পরতে থাকেন, নতুন নতুন সেন্ট মাখতে থাকেন। আমি ভাবতাম এটা হয়তো ওর মাঝ বয়সের পাগলামি। 1991 সালে হঠাৎ আমার শরীর খারাপ হতে শুরু করে। আমার পেটে ব্যথা হতো, শরীরে জোর পেতাম না। আমার কাছের ডক্টরের কাছে গেলে উনি আমাকে অ্যান্টিবায়োটিক দেন, যাতে শরীরের বিশেষ কোনো পরিবর্তন হয় না। আবার ডক্টরের কাছে যাওয়ায় উনি বলেন আমার পেটের সমস্যার জন্য আমার শরীরের বাকি সমস্যাগুলি হচ্ছে। এটা জেনে একটু ভরসা পাই যে খুব বড় কোনো রোগ হয়নি। আমার অসুস্থতায় আমার স্বামী সবসময় আমার সঙ্গে থাকতো। আমার জন্য, বাচ্চাদের জন্য রান্না করা, সবার দেখাশোনা করা, আর স্পেশালি আমাকে হেলদি খাবার দাবার খাওয়ানো। আমার যখন পেটে ব্যথা বাড়তো তখন বলতো আমার কষ্ট ওরা সহ্য হচ্ছে না, আর সেটা বলে আমার জন্য কিছু না কিছু বানিয়ে নিয়ে আসতো। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে যেতে থাকি। কিন্তু 1992-এর শুরুতেই আমি আবার অসুস্থ হয়ে পড়ি। আমি এবারে আমার গাইনোকোলজিস্টের কাছে যাই এটা বুঝতে যে আমার হয়েছেটা কি। গাইনো ডক্টর বিভিন্ন টেস্ট করতে বলেন এবং বলেন যে আমার ডিম্বাশয়ে পাথর মতো কিছু একটা হয়েছে আর আমায় অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশনের 2 দিন আগে আমি আরও অসুস্থ হয়ে পড়ি এবং আমাকে হসপিটালে ভর্তি করতে হয়। জ্বর খুব বেশি থাকায় আমি 2 দিন প্রায় অচেতন ছিলাম। জ্ঞান ফিরলে আমার অপারেশন হয় এবং ডিম্বাশয়ের পাথর বার করা হয়। কিন্তু অপারেশনের সময় দেওয়া অজ্ঞান করার ওষুধে উল্টো রিয়াকশন তৈরি হয় আর 10 দিন আমাকে লাইফ সাপোর্টে রাখতে হয়। ডক্টররা সমস্ত রকম চেষ্টা ও টেস্ট করেন, এটা বিষক্রিয়া কিনা সেটাও দেখা হয়, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। 1 মাস আইসিইউতে থেকে আমি সুস্থ হই আর বাড়ি ফিরে আসি। হসপিটাল থেকে বাড়ি ফিরে এসে আমি যখন বেড রেস্টে ছিলাম আর আমার স্বামী কাজে ছিল, তখন আমাদের ল্যান্ডলাইনে একটি কল আসে এবং একজন মহিলা বলেন যে আমার স্বামীর অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। সেদিন অশোক বাড়ি এলে আমি জিজ্ঞাসা করি, আরও উত্তর দেয় যে আসলে অফিসে একটি মেয়েকে ওর একটি কলিগ পছন্দ করে, আরও ওদের ম্যাচ মেকারের কাজ হচ্ছে, সেটাকে অন্যরা ভুল ভাবছে। আর আমি সেটা শুনে সন্তুষ্ট হয়ে যাই। অশোক এখনও আমায় আগের মতোই ভালোবাসতো, আমার খেয়াল রাখতো আর বাড়ির যাবতীয় কাজের সঙ্গে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো। সবসময়ই আমার খাবার জন্য কিছু না কিছু বানাতে থাকতো আর আমি ভাবতাম ও কতটাই ভালোবাসে আমায়। এত সবের পরেও আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। সেপ্টেম্বর 1993-এর একদিন সকালে ঘুম ভেঙে আমার শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করি
আমি নড়তেও পারছিলাম না, আর ভীষণ খারাপ অবস্থা ছিল আমার। আমি ভাবছিলাম আজ আমি মারাই যাব। আমার স্বামীকে বলতে প্রথমটায় উনি বলেন যে আমি নিজে থেকেই সুস্থ হয়ে যাব, নতুন ওষুধ কাজ করতে একটু সময় নিচ্ছে। তখন আমি আমার মাকে ফোন করি, আর আমার মা অশোককে বলেন যে আমায় হসপিটালে নিয়ে যেতে। আমি হসপিটালে পৌঁছাবার আগেই অচেতন হয়ে পড়ি, আর জ্ঞান ফিরলে বুঝতে পারি যে আমি পঙ্গু হয়ে গেছি। আমি শরীরের কিছুই নাড়াতে পারছিলাম না। ডাক্তার, নার্স সবাই অবাক ছিল। এই অবস্থায় যখন আমার টেস্ট চলছিল, আমার স্বামীকে হসপিটালের ফোন থেকে একজনের সঙ্গে কথা বলতে একটি নার্স শুনতে পায়। আমার স্বামী খুব অশ্লীল কথা বলছিল সম্ভাব্য একটি মেয়ের সঙ্গে, আর আর্সেনিক কথাটি দু একবার শুনতে পায়। নার্সটি আর্সেনিক কথা শুনে আমার ডক্টরকে জানান, আর্সেনিক এমন একটি মৌল যা কীটনাশকে পাওয়া যায়, যেটি মানুষের শরীরে বেশি পরিমাণে গেলে মানুষ পঙ্গু হয়ে যায় আর মারাও যেতে পারে। তখন আমার চুলের পরীক্ষা করলে আমার শরীরে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। শুনলাম আজকের ঘটনা। আপনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ইমেল করতে পারেন rateritihas@gmail.com এ। আমাদের প্রস্তাবনা ও বিষয়বস্তু কেমন লাগছে জানাতে কমেন্ট করতে পারেন, এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।